হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দিস ইজ মোহাম্মদ ওভি। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা আমাদের আইডিটা কিভাবে সেভ করব। আমাদের ফেসবুক আইডি বা আমাদের কিছু ওয়েবসাইট থাকে, তো এগুলো কিভাবে আমরা সেভ করব। দেখেন, আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি বা কোনো আইডিতে আমরা লগ ইন করতে যাই কোনো আইডি, তো আমরা যখন ইমেল জিমেল দিই বা নাম্বার দিই বা ইউজার নেম দেওয়ার পরে যে পাসটা দিই, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আমাদের কি বলে একটা যখন লগ ইনে ক্লিক করি, তারপরে কিন্তু উপরে সেভ অপশন আসে। দেখেন, সেমভাবে এরকমভাবে সেভ কিন্তু একটা অপশন আসে, এই যে এরকম, যে আমরা তারপরে কিন্তু আমরা এখান থেকে সেভ দিয়ে দিই। তো সেভ দিলে দেখা গেছে যে এখান থেকে যখন আমরা সেভ দিই, তো দেখা গেছে এটা কিন্তু আমাদের ফোনে থেকে যায়। তো আমরা যখন থেকে যাবে ফোনে, তো এটা আমরা কিভাবে মানে আমাদের ফোন থেকে এটা কিভাবে ডিলিট করব। তো দেখেন, আমাদের ফোনে যখন থাকবে, এটা কিন্তু একটা বিপজ্জনক একটা জিনিস। তো দেখেন, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যে আমরা কিন্তু ফোন কিন্তু একা চালাই না, বা আমাদের ফোন কিন্তু আমাদের হাতেই থাকে না, অনেকের হাতেই যায়। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ চাইলে আমরা হাতে দেই, তো দেখা গেছে তারা 1 মিনিটের জন্য নিবে, 1 মিনিটও লাগবে না, আধা মিনিটের জন্য নিবে। নেওয়ার পর দেখেন আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে ফেলবে। তো দেখা গেছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে তারপর আপনার কি বলে আপনার নাম, আইডির নামটাম সব চেঞ্জ করে সে ইউজ করবে। তো তখন আপনি হয়তো বা আপনি মনে করবেন যে আপনার আইডি হ্যাক হয়েছে বা আপনার আইডি কেউ নিয়ে গেছে, হ্যাক করে নিয়ে গেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার আপনার কারণে কিন্তু আইডিটা অন্যজন নিয়ে গেছে বা আপনার ফ্রেন্ডরা কেউ নিয়ে গেছে। তো দেখা গেছে এই সেটিংসটা আমরা বন্ধ করে দিলে কিন্তু আমাদের আইডিগুলো সেভ থাকবে বা ওয়েবসাইটগুলো সেভ থাকবে। বা আমরা যদি এই অপশনটা বন্ধ না করি, তো আমরা ওইখান থেকে আমরা লগ ইন করার সময় সেভ দিব না, বা সেভ দেওয়ার যদি দিয়েই ফেলি, তো ওইখান থেকে আমরা এটা ডিলিট করতে পারবো। তো এটা করতে হলে আমাদের গুগল ক্রমে যেতে হবে। তো সবাই গুগল ক্রমে চলে আসবেন। তো আসার পর গুগল ক্রমে আসার পরে দেখেন আমার কিন্তু এখানে আইডি শো করতেছে। তো আমি এভাবে আপনারা একদম হোমে চলে আসবেন। তো আসার পর দেখেন আমরা এখান থেকে থ্রি ডটের ট্যাপ দিয়ে দেবো। থ্রি ডট ট্যাপ দেওয়ার পরে একদম নিচে দেখেন একটা অপশন আছে সেটিংস। তো আমরা সেটিংসে ট্যাপ দিয়ে দেবো। সেটিংসে ট্যাপ দেওয়ার পর একটু নিচে দেখবেন লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার। তো আমরা এখানে ট্যাপ দিয়ে দেবো। তো এখানে ট্যাপ দেওয়ার পর তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো শো করতেছে, আমাদের কিছু ওয়েবসাইটে শো করতেছে। তো আর আমাদের ফেসবুক পাসওয়ার্ডে কিন্তু শো করতেছে। দেখেন এখানে এটা ওয়াইফাইয়ের শো করতেছে, সরি গেস, এটা ওয়াইফাইটা শো করতেছে, তারপর ফেসবুক, তারপর আমার একটা অন্যটা ওয়েবসাইট, তারপর এনআইডি কার্ড যে তুলছে ওইটার ওয়েবসাইট। তো সব কিছুর পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন আমি এটাতে ট্যাপ দিলাম, তো আমাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে, যদিও এখানে ডট ডট দেখাচ্ছে। তো আমরা এখানে যখন ক্লিক করব, চোখ আইকনে যখন ক্লিক করব, তখন কিন্তু আমাদের এটা কিন্তু শো করবে, ঠিক আছে, পাসওয়ার্ডটা শো করবে। তো আমরা এখানে ক্লিক করবো না, ক্লিক করলে ভিডিওটা হয়তো বা কালো হয়ে যাবে। তো আমরা দেখেন সেমভাবে আমরা ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরেও কিন্তু আমাদের নাম্বারটা এখান থেকে শো করতেছে, নিচে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা শো করতেছে। আমরা যখন চোখ আইকনের মধ্যে ট্যাপ দেবো, ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু শো করবে। তো এখান থেকে পাসওয়ার্ডটা ছবি তুলে নিয়ে যেতে পারবে, নিয়ে অন্য কোনো ফোনে লগ ইন করে আপনারা কিন্তু ফেসবুক আইডিটা নিয়ে যেতে পারবে। তো দেখেন এখানে কিন্তু সবগুলো সেমভাবে দেওয়া আছে, দেখেন পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তো সেমভাবে সবগুলোর মধ্যে এইভাবে দেওয়া। তো কেউ চাইলেই কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে খুব সহজে। তো আমরা এটা কিভাবে রিমুভ করব, তো আমরা এটা করতে হলে আমাদের আমি যেটা দেখাবো, আমি ফেসবুকেরটা দেখাই। দেখেন ফেসবুকের মধ্যে আমরা ট্যাপ দিব। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু সব কিছু শো করতেছে। এখানে নাম্বার, এখানে টিপ দিলে তো আমি বললামই, চাপ দিলে আপনার শো করবে, পাসওয়ার্ডটা শো করবে। তো আমরা এখান থেকে ডিলেটে ট্যাপ দিয়ে দিব। তো ডিলেটে ট্যাপ দেওয়ার পর আবারও ডিলেট চাচ্ছে, তো আমরা এখান থেকে আবারও ডিলেটে ট্যাপ দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু ফেসবুকেরটা চলে গেছে। এখন যতই খোঁজাখুঁজি করুক আপনার ফ্রেন্ডরা বা কেউ খোঁজাখুঁজি করুক আপনার ফোন নিয়ে, তারা কিন্তু পাবে না। আশা করি সবাই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারছেন। যারা টেনে টেনে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন না। যদিও কেউ না বুঝে থাকেন, তাহলে আমাদেরকে ইনবক্স করবেন বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা কিন্তু একটা মানে সতর্কমূলক ভিডিও। তো আপনার ফ্রেন্ড সার্কেলের
যারা আছে তাদেরকে জানানোর জন্য আপনার টাইমলাইনে এটা শেয়ার করে রাখতে পারেন, যেন তারাও উপকৃত হতে পারে। তো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর সবাই একটা লাইক দিয়ে দেবেন, আমরা যেন পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।